ভোট উৎসবের দামামা যখন কড়া নাড়ছে দরজায়, ঠিক তখনই বাঙালির পয়লা বৈশাখের উন্মাদনাও খুব একটা পিছিয়ে নেই। একদিকে যখন লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত তৃণমূল, বিজেপি ও কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীরা, ঠিক তখনই গুটি গুটি পায়ে চৈত্র সেলের বাজারে হাজির হতে ভুলছেন না সাধারণ ক্রেতারা। আধুনিক শপিং মল বা অনলাইন কেনাকাটার যুগেও রায়গঞ্জে বহু বছর ধরে চৈত্র মাস জুড়ে চলে সেল। রায়গঞ্জের লাইন বাজার চৈত্র সেলের মূল কেনাকাটার জায়গা হিসেবে প্রথম থেকেই ক্রেতাদের কাছে প্রিয় মার্কেট। এদিন দুপুরে লাইন বাজারে গিয়ে দেখা গেল মূলত পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে আসা ক্রেতারাই ভিড় জমিয়েছেন দোকানে দোকানে। দেখা গেল কোলে ঘুমন্ত বাচ্চা নিয়েও দোকানে দোকানে ঘুরে দরদাম করছেন মহিলারা। দুর্গাপুর, বাহিন, এমনকি বিহারের কাটিহার থেকে আগত অনেক ক্রেতারই দর্শন পাওয়া গেল বাজারে। প্রতি বছরই তারা রায়গঞ্জে এসে কেনাকাটা করেন বলেও জানালেন। পয়লা বৈশাখে নতুন জামা যেমন পরতে হবে, তেমনি অন্যান্য সময়ের থেকে এই সময় দোকানিরা জামা কাপড়, জুতো সহ অন্যান্য জিনিসপত্রে অনেকটা ছাড় দিয়ে থাকেন, তাই দাম বেশ কম হয় বলে মত ক্রেতাদের। আপনার নাম, কোথা থেকে আসছে? আমার নাম হচ্ছে অমিত বর্মন। আমি দুর্গাপুর ভ্যান্ডাবাড়ি থেকে এসেছি। এখানে কি করতে এসেছেন? এখানে শপিং করতে। এখন চৈত্র মাসের সেল চলছে, তো সেই জন্য কিছু কম দামে পাওয়া যায়। কত দূর থেকে রায়গঞ্জে এসেছেন? রায়গঞ্জের শপিং এ কি বিশেষত্ব আগেও করেছেন? না, রায়গঞ্জেই আমরা সবসময় শপিং রায়গঞ্জেই করি। দুর্গাপুরটাও আছে আমাদের, কিন্তু এখানে বেশি দোকান আছে। সব জায়গায় দোকানে মানে দু একটা দোকান দেখে নেওয়া যায় আর কি জিনিসটা। প্রতি বছর সেলের কেনাকাটা করতে প্রতি আসেন? বছরই হয়। কেন এই সময় আপনি নেন কেন? এই সময় নেই বলতে, আগামী তো পয়লা বৈশাখ আসছে, তো একটা বিশেষত্ব থাকে যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে কোথাও যাব, এই বিষয় থাকে, সেই জন্যই আসা। এই সময় কি একটু দাম কম পাওয়া যায়? হ্যাঁ, কিছুটা কম পাওয়া যায় আর কি, কিছুটা হলেও পাওয়া যায় কম। না, সেরকম প্রভাব পড়েনি, ভোটের জন্য কোনো প্রভাব পড়েনি। কারণ হচ্ছে এসে দেখলাম যে ভালোই তো লোকজন এসেছে, সব দোকানই প্রায় ভিড়। ভোটটা তো পয়লা বৈশাখের পরে পরেই, হ্যাঁ, সেজন্য কি এত আগে কেনাকাটা করতে আসছেন যে ভোট চলে আসবে সামনে, সেই জন্য? না, বিষয়টা হচ্ছে ভোটের তো ওটা বিশেষ আছেই দিন, সময় আর কি। আর তার মধ্যে আগে আসলে আর কি কাপড় আরো বেশি ভালো পাওয়া যায় আর কি, পরে আসলে একটু রাফ কাপড় পাওয়া যাবে, এটাই আর কি বিষয়। আগে আসলে পাওয়া যায় আর কি, প্রথম চলে। কার কার জন্য কাপড় কিনবেন? আমি এমনি আপাতত বেড কভার কিনলাম বাড়ির জন্য, আর হচ্ছে এখন আমার ছেলের জন্য কিনবো কিছু, আর ওর জন্য কিছু কিনবো, এটাই। आपका नाम क्या है और कहाँ से आए? मेरा नाम है जूली, कटिहार से आए हैं। यहाँ पे क्यों? यहाँ पे अपने बुआ के यहाँ आए हैं, घूमने के लिए आए हैं। बच्चा लोग का स्कूल बंद है, सोचते हैं कि आज इस बाजार में क्या खरीदारी? हाँ, कुछ सोचे हैं जा रहे हैं, थोड़ा सा मार्केटिंग कर लेते हैं। तो सेल का मार्केट जो है, तो इसमें क्यों खरीदारी करने आते हैं लोग? कुछ सोचते हैं कि कुछ सस्ता सस्ता मिल जाएगा तो मार्केटिंग कर लेंगे। मार्केटिंग करने आए हैं तो किस इस टाइम में क्यों? इस टाइम में आए हैं कि थोड़ा सा समय है तो थोड़ा सा बाजार भी घूम लेते हैं, थोड़ा मार्केटिंग भी कर लेंगे। क्या क्या खरीदारी करने आए हैं, थोड़ा सा प्लाजो लिए, बच्चा लोग का थोड़ा छोटा कपड़ा है, जूता उता है, और लेगीज लिए। अभी कुछ खरीदारी किए हैं क्या? हाँ, अभी तो कुछ किए हैं, थोड़ा चादर लिए हैं, लेगीज लिए हैं और दुपट्टा लिए हैं। मार्केट कैसा लग रहा है? मार्केट अच्छा है। তোর নাম কি, কোথা থেকে আসছিস? বিনা বর্মন, আমি দুর্গাপুর থেকে আসছি। এখানে কি জন্য এসেছো? ওই সেলের পুজোর বাজার করতে। ছেলে কি কি কিনবে? ওই ব্যাগ নিবো, একটা শাড়ি নিলাম, এগুলো নিয়ে জন্য আসছি। এই সময় কি দাম কম পাওয়া যায়? কম পাওয়া যায় জন্য আসছি। পুজোর সময় যে বাজার করা আর এই সময় সেই যে বাজার করা, এর মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। প্রতিবারই কি রায়গঞ্জে আসো তোমরা? হ্যাঁ, রায়গঞ্জের সেলের বাজার ভালো? হ্যাঁ, ভালো লাগে, ওই জন্য তো আসি না। আর এই কার কার জন্য কিনবে? আমার জন্য, আমার ছেলের জন্য নিব। এখন নিয়ে নেই, নিব, এখন ঢুকলাম। ঠিক আছে। যদিও অন্যান্য বারের থেকে ভিড় এবার কিছুটা কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। কারো মতে একদিকে মুসলিম সম্প্রদায়ের রোজা চলছে, পাশাপাশি লোকসভা নির্বাচনের কারণে অনেকেই ব্যস্ত, তাই এবছর ভিড় বেশ কম। তবে সকল বিক্রেতারই আক্ষেপ,
চৈত্র সেলের বাজারে পার্শ্ববর্তী গ্রামাঞ্চল থেকে বহু মানুষজন এসে কেনাকাটা করলেও শহুরে ক্রেতাদের ভিড় দিন দিন কমছে। আপনার নাম? অপূর্ব সেল, শ্রীময়ী দোকানের নাম আমার। তো এবার চৈত্র সেলের বাজার অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই রোজার জন্য একটু এই টাইমটা শুক্রবার দিন একটু হালকা আছে, কিন্তু এবার আশাবাদী যে খুব ভালো ব্যবসা হবে। ভিড়টা ঠিক কোন সময় হচ্ছে? ভিড় ঠিক 11টা থেকে 1টা অবধি দারুণ ভিড় থাকে, তারপরে ঠিক আবার সন্ধ্যার সময় ভিড় হয়। মানে সন্ধ্যার সময় রায়গঞ্জের কিন্তু মানুষ? রায়গঞ্জের মানুষ খুব কম। শহরের মানুষকে মানে বিশেষ অনুরোধ যে আমাদের রায়গঞ্জে কেনা বেচাটা হোক, এটাই আবেদন করব। কারণ বাইরের মানুষ তো গ্রামাঞ্চল থেকে অনেক আসছে, দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু শহরের মানুষদের খুব অভাব। কি কি জিনিস মূলত সেলের বাজারে বিক্রি হচ্ছে? সেলের বাজারে বেসিক্যালি এখন যেটা বেশি বিক্রি হচ্ছে নাইটি, কুর্তি, ছোট বাচ্চাদের জামা কাপড় খুব সস্তায় দেওয়া হচ্ছে এইবার। আর গত 4 বছরের তুলনায় এই বছর আরো সস্তায় মাল দেওয়া হচ্ছে। আর চৈত্রর বাজার তো আপনারা জানেনই, চৈত্রর বাজারে একটু মার্কেটের রেটে অন্যান্য টাইমে দুর্গা পুজোর চাইতে খুব কমে বিক্রি করা হয় রেটে। আর খুব ভালো কোয়ালিটির মাল আছে। সবাইকে অনুরোধ করব, শহরের বা শহরের আশেপাশের সবাইকে বলবো যাতে আসে এখানে। খুব সামনে ভালো বাজার। লোকসভা ভোট এবার পয়লা বৈশাখের ঠিক পরপরই, সেই জন্য কি ভিড়টাতে কোনো প্রভাব দেখা যাচ্ছে তার জন্য? না না না, একদম না। মানুষের কৌতূহল এবার প্রথম থেকেই আছে। এখন অনেকেই শুনে যাচ্ছে, দাম দর করে যাচ্ছে। আশা করি ঈদের বাজারটাও আছে। আর পলিটিক্যাল কথা বলতে পারছি না, কিন্তু আমাদের বাজারে খুব একটা তফাৎ ফেলতে পারেনি, আশা করি ফেলবেও না। ভালো বাজার হবে এবার। আপনার নাম কি? দুলাল চন্দ্র দাস। সেলের বাজার কেমন? খুব ভালো। কি কি কেনাকাটা করতে বেশি লোকজন আসছে? এই কুর্তি, বেডশিট, তারপর নাইটি, এই সমস্ত সেলের সিল্ক ভিড়টা শাড়ি। ঠিক কোন সময় হচ্ছে? দুপুরে, রাতে, সন্ধ্যায়? এই দুপুরের দিকেই হচ্ছে ভিড়টা। রায়গঞ্জের লোক আসছে না বাইরে থেকে? বাইরের থেকে লোক সব, বেশিরভাগ বাইরের লোকই আসছে, বাইরের লোকই বেশি আসছে। পুজোর সময় একটা ভিড় থাকে আর এই সময় একটা ভিড় থাকে, এই ভিড় দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই সময় একটা সেলের কম বেশি পায়, তো যার পার্সেন্টেজ কম দেওয়া হয়, জিনিস কম দামে পায়, এর জন্য এই সময় ভিড়টা বেশি। তাও রায়গঞ্জের বাইরে কোন কোন জায়গা থেকে আসছে? এই সময় আমরা বাহিন, বিহার থেকেও লোক এসছে, এমনি গ্রামের দিক থেকেও এসছে, আমাদের ইটাহার বলেন, তারপর টুঙ্গি দিঘি বলেন, এই সব জায়গা থেকেও লোক আসছে। তো সেলের বাজারের যে এই ভিড়টা, সেটা কবে থেকে শুরু হয়েছে? এই আমাদের মোটামুটি 15 দিন থেকে শুরু হয়ে গেছে। কতদিন চলবে? এটা পয়লা বৈশাখ অবধি চলবে। মানে প্রায় 1 মাস আগে থেকে? এক মাস আগে থেকেই শুরু হয়ে যায়, পয়লা বৈশাখ অবধি চলবে। হ্যাঁ, সে তো একটু আছেই, একটু হালকা আছেই। মানে অন্যান্য বারের তুলনায় এবার একটু কম পড়ছে ভোটের জন্য মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।